की मीटिंग করে বলেছে কি বলেছে इशारा करेंगे हम दिखा देंगे और तुम्हें क्या करा होगी ইলেকশন কমিশন বলেছিল আমাদের রাজ্যের 4 জন অফিসার যারা আমাদের রাজ্যের ভোটার লিস্টে জাল নাম তোলা জাল ডকুমেন্ট তৈরি করার কাজে যুক্ত থেকেছে তাদেরকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তার সঙ্গে একজন ডেটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় বীর দর্বে, এই ঘটনাটা এই মাসের 5 তারিখের, অগস্টের 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বীর দর্বে বলেছিলেন যে আমার রাজ্যের কোনো অফিসারের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনের কথা মতো ব্যবস্থা নেব না। কিন্তু ওনার ওই বাতেলাবাজি, ওনার ওই আস্ফালন কার্যকর হলো না। ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে ডেকে পাঠালো দিল্লিতে, তিনি ওখানে মুচলেখা দিয়ে আসলেন যে ঠিক আছে যা বলেছেন তা আমরা করব এবং আজকে রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের ফেলা থুতু চাটতে বাধ্য হয়েছে এবং 4 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে 2 জন WBCS এবং ডেটা এন্ট্রি অপারেটর যে তার বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর করা হয়েছে। কথাটা এই কারণে আপনাদেরকে বলা, প্রথম কথা আমরা তো অত্যন্ত খুশি কেননা যখন আমরা প্রথম দিন থেকে এটা বলে আসছি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস টিকে আছে সরকারি অফিসার পুলিশ এদের জোরে। যদি সরকারি অফিসারদেরকে পুলিশদেরকে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনে আসে তাহলে বাংলার মাটিতে ওরা 5 মিনিট রাজনীতি করতে পারবে না। এবং তার একটার পর একটা উদাহরণ আপনারা দেখেছেন, একটার পর একটা ভোটে একেবারে জাল ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোটের দিন মানে ভোটের আগে বিরোধীদেরকে নমিনেশন দিতে না দেওয়া থেকে শুরু করে ভোটের দিন রিগিং সন্ত্রাস থেকে শুরু করে ভোটের পরে গণনার সময় সন্ত্রাস, এমনকি গণনার ফলাফল বেরিয়ে যাওয়ার পরে অন্য দলের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়ে তৃণমূলের পরাজিত প্রার্থীদেরকে জয়ী ঘোষণা করা থেকে শুরু করে পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটির ভোটে এহেন ছেঁচড়ামি নেই যা তৃণমূল এই সরকারি অফিসারদের জোরে করেনি। এবং বছরভরও আমাদের রাজ্যে যে সন্ত্রাস চলে সেগুলোতে কিরকম ভাবে এই তথাকথিত কিছু গভর্নমেন্টের অফিসার এবং পুলিশ তারা তৃণমূলের সহায়ক শক্তি হয় আপনারা সবাই জানেন। মানে এর একটা 1 কোটি উদাহরণ দেওয়া যায়, কিন্তু একটা উদাহরণ যথেষ্ট। পশ্চিমবাংলার 108টা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হলো, একটা মিউনিসিপ্যালিটিতে আমরা জিতলাম, তৃণমূল হারলো, দুটোতে হারলো, পুরুলিয়াতে ঝালদার মিউনিসিপ্যালিটিতেও হারলো, সেখানে কংগ্রেসের তপন কান্তকে খুন করে সেই মিউনিসিপ্যালিটিরা দখল করলো। এবং আমাদের কাছে বামপন্থীদের কাছে তৃণমূল কংগ্রেস হারলো তাহিরপুর পুরসভায়, নদিয়ার তাহিরপুরে। দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো, দুপুরবেলা, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি সহ একাধিক সরকারি অফিসারের ওখান থেকে ট্রান্সফার হয়ে গেল। কোনো তৃণমূল নেতার পদ গেল না, পদ গেল থানার আইসি, ট্রান্সফার হলো থানার আইসি। তার কারণটা কি? তাহিরপুরের গোটা বাংলার মতোই তাহিরপুরেরও থানাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেড অফিস, আর তৃণমূলের পার্টি অফিসগুলো হচ্ছে তাদের ব্রাঞ্চ অফিস। থানার আইসি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সত্যিকারের এলাকার সভাপতি, অঞ্চল সভাপতি, আর বাকি তৃণমূলের নেতাগুলো হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। থানায় বসে ঠিক হয় কে তৃণমূলের প্রার্থী হবে, থানায় বসে ঠিক হয় কোন বিরোধী প্রার্থীর বাড়িতে রাত্রিবেলা কটার সময় হামলা হবে, থানা থেকে ফোন যায় বিরোধী প্রার্থীদের কাছে নমিনেশন তোলার জন্য। সুতরাং সরকারি অফিসারদেরকে বুঝতে হবে বাংলায় কোথানে কত চাল। কিন্তু কথাটা আপনাদেরকে এই কারণে আজকে বলছি, এইটাকে যাকে বলে টু লিটল টু লেট। আপনারা জানেন পশ্চিমবাংলায় এই যে অসংখ্য জালিয়াতিগিরি, এই সংখ্যাটা 4 জন অফিসারের নয়, এই সংখ্যা অনেক বেশি, আরো অনেক 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 বড় সংখ্যক সরকারি অফিসার তারা একেবারে নির্লজ্জ বেহায়ার মতো তৃণমূলের দলদাসত্ব করে গেছে। একটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত সিনিয়র একজন আইএএস এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া রিটায়ারমেন্টের পরেও সরকারের টাকায় মাইনে নিয়ে খাচ্ছেন, প্রেস কনফারেন্স করেন নবান্নে বসে, মনে হয় যেন তৃণমূলের পার্টি অফিসে বসে ববি হাকিম প্রেস কনফারেন্স করছে। তৃণমূলের পার্টি অফিসে বসে বোধহয় পার্থ চট্টোপাধ্যায় এই ভাষায় কথা বলতো না যে ধরনের কথাবার্তা আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো সরকারি টাকায় মাইনে পাওয়া অফিসারদের কাছ থেকে শুনতে হয়। সুতরাং সংখ্যাটা 4 নয়, এর থেকে অনেক বেশি সংখ্যক অফিসারের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। ইলেকশন কমিশন বলেছিল এদেরকে খালি সাসপেন্ড নয়, এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, এদের বিরুদ্ধে দরকার হলে গ্রেপ্তার করতে হবে। সরকারের টাকায় মাইনে নিয়ে সরকারি অফিসার যারা বেআইনি নাম টাকা খেয়ে তৃণমূলের কথায় দিনের পর দিন লিস্টে ঢুকিয়েছে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। এত টালবাহানার পরেও রাজ্যের সরকার সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। সাসপেনশনের মানে আপনাদের জানা আছে, ওরা মাইনে পাবে, বাড়িতে বসে মাইনে পাবে, কাজ না করে মাইনে পাবে, তারপর একটা সময় জানতেও পারবো না 3 মাস পরে কি 2.5 মাস পরে কি 2 মাস পরে সাসপেনশন একটা সময় উঠেও যাবে। অতএব কেন শুধুমাত্র সাসপেন্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে, কেন এফআইআর করা হচ্ছে না, এবং তাদের এই এফআইআর না করাটা ইলেকশন কমিশন মেনে নেবে নাকি
তারা বাধ্য করবে রাজ্য সরকারকে এফআইআর করতে। এমনকি রাজ্য সরকারের আজকের যে এই চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা এত কিছুর পরেও দিল্লি গিয়ে মুচলেখা দিয়ে আসার পরেও আজকে এফআইআরটা করলো না, তার বিরুদ্ধে এবার ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা আমরা সেই দিকে তাকিয়ে আছি। যদি নিয়েছে আমরা সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। যদি না নিয়েছে আঙুল তুলে প্রশ্ন করব কোন সেটিং এ ব্যবস্থা নেওয়া হলো না, কৈফিয়ত দিতে হবে। হাজার স্টুডিও গিয়ে চিৎকার করে ওই কৈফিয়ত এড়াতে পারবে না বিজেপির লোকেরা, পরিষ্কার কৈফিয়ত দিতে হবে। ইলেকশন কমিশন বলেছিল, তারপরও কেন এফআইআর হলো না?